21শে জুলাই 1993 কলকাতার রাজপথ ভিজেছিল 13 জন তরতাজা যুবকের রক্তে। ঠিক কি ঘটেছিল সেদিন? কেনই বা তৃণমূল কংগ্রেস 21শে জুলাই এত বড় করে শহীদ দিবস পালন করে? চলো আজকে সেই কাহিনীটা জেনে নিই। সময়টা 1993। একদিকে জ্যোতি বসুর পাওয়ারফুল বাম সরকার, আর অন্যদিকে যুব কংগ্রেসের লড়াকু নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতার একটাই দাবি ছিল, সচিত্র ভোটার কার্ড ছাড়া ভোট নয়, কারণ তার অভিযোগ ছিল বামেরা ভোটে ব্যাপক রিগিং করছে। আর ঠিক এই দাবিতেই মহাকরণ অভিযানের ডাক দেয় যুব কংগ্রেস। 5 দিক থেকে কলকাতার রাস্তায় নামেন লাখো মানুষ। ব্রেবন রোড, মেয়ো রোড জুড়ে পরিস্থিতি উত্তপ্ত হয়, আর শুরু হয় পুলিশের সাথে ধস্তাধস্তি এবং ইট পাথর বৃষ্টি। আর ঠিক তখনই বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ সরাসরি গুলি চালায় এবং তাতে প্রাণ হারান 13 জন এবং 200 জনেরও বেশি মানুষ আহত হন। খোদ মমতা বন্দ্যোপাধ্যায়ও মারাত্মক আহত হন। এতে বামফ্রন্টের দাবি ছিল যে এটা কোনো শান্তিপূর্ণ মিছিল ছিল না, উন্মত্ত জনতার লাঠি সোডা বোতল নিয়ে মহাকরণ দখল করতে এসেছিল, তাই পুলিশ বাধ্য হয়েই ফায়ার করে। মমতা ব্যানার্জির দাবি ছিল যে বিনা প্ররোচনায় নিরীহ কর্মীদের ওপর টার্গেট করে গুলি চালিয়েছে পুলিশ। আর কংগ্রেসের ভূমিকা সবচেয়ে অদ্ভুত। শুনলে অবাক হবে যে দিল্লিতে বসে কংগ্রেসের হাই কমান্ড রাজ্যের আইন শৃঙ্খলা সামলাতে জ্যোতি বসুকে ইনডাইরেক্টলি সাপোর্ট করেছিলেন। কংগ্রেসের নেতারা তাদের কর্মীদের কন্ট্রোল করার কোনো চেষ্টাই করেননি। এই একটা ঘটনায় বাংলার রাজনীতির মোড় পুরোপুরি ঘুরিয়ে দেয়। বামেদের বিরুদ্ধে প্রধান বিরোধী মুখে উঠে আসেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই ঘটনার উপর ভর করে জন্ম নেয় তৃণমূল কংগ্রেস এবং 2011 সালে 34 বছরের বাম শাসনের অবসান ঘটে। কিন্তু পলিটিক্সের আসল হিপোক্রেসিটা এখনো বাকি ছিল। সেদিন পুলিশকে গুলি চালানোর নির্দেশটা দিয়েছিলেন তৎকালীন রাজ্যের স্বরাষ্ট্র সচিব মনীশ গুপ্ত। তিনি হাইকোর্টে হলফনামা দিয়ে এও বলেছিলেন যে জনতা নেশাগ্রস্ত এবং সশস্ত্র ছিল। অথচ 2011 সালে তৃণমূল ক্ষমতায় আসার পর সেই মনীশ গুপ্তকেই দলে ডেকে নেওয়া হয়, আবার তাকে মন্ত্রীও বানানো হয়। যে মানুষটার নির্দেশে 13 জন মারা গেল, রাজনীতির দাবার বোর্ডে সেই হয়ে গেল পরম বন্ধু। 2011 সালে ক্ষমতায় আসার পর তৃণমূল সরকার একটা লোক দেখানো তদন্ত কমিশন বসিয়েছিল ঠিকই, কিন্তু আশ্চর্যের বিষয় হলো এত বছর কেটে গেলেও সেই রিপোর্ট টিএমসি সরকারের পক্ষ থেকে জনসমক্ষে আনাই হয়নি। অথচ আজকের দিনে 21শে জুলাই মানে তৃণমূলের কাছে শহীদ দিবসের চেয়ে বেশি বিজয় দিবস। এটা তাদের সবচেয়ে বড় মেগা ইভেন্ট, শক্তি প্রদর্শনের মঞ্চ। অথচ 1993 সালে তৃণমূলের কোনো জন্মই হয়নি। যারা মারা গিয়েছিলেন তারা ছিলেন যুব কংগ্রেসের কর্মী। 13 জন তরতাজা প্রাণ গেল, কিন্তু লাভটা কার হলো? সাধারণ মানুষের নাকি রাজনৈতিক নেতাদের? আচ্ছা, তোমাদের কি মনে হয় রাজনীতির এই রক্তক্ষয়ী খেলায় সাধারণ মানুষের আদৌ কোনো লাভ হয়?